নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে সকালবেলায় খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, ছেলে স্কুল গেছে, তারপর আমি আমার নিজের খাবার রেডি করছিলাম। আমার খাবার রেডি করতে মোটামুটি 10টা বেজেই গিয়েছিলো। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের একটু জানিও প্লিজ। আর লাইক, সাবস্ক্রাইবার আর কমেন্ট রেখো। তোমাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলোই আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে। চলো আজকে নতুন করে আবার এই ব্লগটা শুরু করা যাক। তো আমি প্রথমে দেখো এখানে স্যান্ডউইচ বানাচ্ছি, এগ স্যান্ডউইচ। তো এগ স্যান্ডউইচে শুধু যে এগ দিয়েছি তা না, আমি ওর মধ্যে গাজর আর আলু সেদ্ধ করে দিয়েছি, আর তার মধ্যে একটু কর্ন ছিল, কর্নটাকে সিদ্ধ করে হালকা করে দিয়েছি। আর ছেলেকেও ওইভাবে দিয়েছি, তাহলে ওর সবজিটাও খাওয়া হবে, নাহলে তো সবজি খেতে খুব একটা চায় না, গাজর খেতে তো একদমই চায় না। এই ভেবে দিয়েছিলাম। আর তার সাথে শীতের সকাল একটুখানি ভাবলাম আজকে কফি খাই। আমি খুব একটা কফি একদমই পছন্দ করি না, আমি খেতে পছন্দ করি হচ্ছে চা। কারণ কফিটা না আমার ঠিক পোষায় না, আমার মনে হয় চায়েতে যেন মানে চা পেলে আমি আর কিছু চাই না, এরকম ব্যাপার। তো এরপর স্যান্ডউইচগুলো কেটে নেব। তো কেটে নিতে এখানে আমার না ঠিকঠাক করে শেপে আমি কাটতে পারিনি, কারণ আমার একটা ভুল হয়ে গিয়েছিলো, আমি ট্রেতে রেখেই কাটছিলাম। তো আমার ওটা উচিত হয়নি, আমার একটা চপিং বোর্ড নিয়ে আগে ভালো করে কেটে তারপরে ট্রের মধ্যে রাখতে হতো। তো আমি এখানে খাবার নিয়ে আমার নিজের বেডরুমে চলে এসেছি, এখন বসে বসে একটু খাবো, একটু বসে থাকবো, ফোন দেখবো, এই আর কি। তারপরে আমি রান্না বসাবো, কারণ আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। রান্নার জন্য সবজি টবজি কাটা, চাল ধুয়ে রাখা, ডাল ধুয়ে রাখা, সমস্ত কিছু হয়ে গেছে। আজকে রান্নার মধ্যে খিচুড়ি বানাবো। তারপর আমি স্নান টান করে চলে এসেছি একবারে রান্নাঘরে, খিচুড়ি বানাবো। আর খিচুড়ির সাথে আজকে একটু ভাজাভুজি করব, আলু ভাজবো, আর তার সাথে একটু চাটনি করব। এই নিয়ে ছেলেতে খেয়ে নেব খিচুড়ি। তো খিচুড়ি খাবো বলে প্রথমে বেগুনটা তো ভেজেই নিয়েছি, তারপর আলু ভাজছি। আর আমার ছেলে না এইভাবে আলু ভাজা খেতে খুব পছন্দ করে। আগে একটা প্রেশার কুকারে একটুখানি সিদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে একটু কালো জিরে আর পোস্ত ফোড়ন দিয়ে এটা করি। আর আমার ছেলে ভীষণ খেতে পছন্দ করে, আর আমারও ভালো লাগে। শুধু খিচুড়ি না, এটা যদি ডাল ভাতের সাথেও খাও খেতে খুব ভালো লাগবে। আর চাটনি বানিয়েছিলাম, দেখো এখানে চাটনিটা বানিয়ে নিচ্ছি। আমি চাটনি বেশিরভাগ গুড়েরই বানাই, চিনিটা খুব কম দেওয়ারই চেষ্টা করি। তো আজকে বাড়িতে গুড় দিয়েছিলাম, আর একটা মন্ডা ছিল, তো মন্ডাটা কেউ খেতে চাইছিল না, ওই জন্য মন্ডাটাও চাটনির মধ্যে দিয়ে দিয়েছি। ওই জন্য একটু সেই মাখা মাখা টাইপের মতো হয়ে গেছে, মাখা সন্দেশগুলো যেমন হয় না সেরকম মতো হয়ে গেছে। তো তারপর আমরা গরম গরম খিচুড়ি খেতে বসে পড়েছি মা ছেলেতে মিলে। আর